আই লাভ পুরুলিয়া। তাহলে বন্ধু আরে কি বলছিলাম ভিডিওটা করতে দে। আর সামনে তো তোমাদের বললাম শিব মন্দির রয়েছে। এখানেই রয়েছে এই মন্দিরটা, হনুমান মন্দির দেখতেই পাচ্ছ, মূর্তিটা এখানে কিন্তু তোমরা দেখতে পারবে। আর আমি এবার তোমাদের ওই বুদবুদটা দেখাবো, জলটা অনবরত কিন্তু উঠছে, ক্যামেরাটা জলে চুবাবো, জানি না কি হবে, তো দেখা যাক। রিসোর্টে এসেই চলে এসেছি ডাইনিং এরিয়ায়। আর ডাইনিং এরিয়ায় আসার পরে কিন্তু এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে দিয়েছে আলু পরোটা, তার সাথে জিলাপি, আচার আর একটা ডিম সেদ্ধ। এটা খেয়েই আমরা বেরোবো সাইট সিন করতে। ব্রেকফাস্ট কমপ্লিট আর এখন বেরোচ্ছি পুরুলিয়া সাইট সিন করতে। আর আমি একা নয়, আমার সাথে রয়েছে আরও 3 জন, টোটাল কিন্তু 4 জন যাচ্ছি। তোমাদের পুরুলিয়ার বিভিন্ন সাইট সিনগুলো ঘোরাবো অবশ্যই আমাদের এই গাড়িতে। আর এই গাড়ি এই রিসোর্ট থেকে কিন্তু ব্যবস্থা করে দিয়েছে, গাড়িতে উঠে পড়লাম আর এখন যাচ্ছি পুরুলিয়ার সাইট সিনগুলো করতে। আমাদের গাড়ি চলছে হাওয়ার গতিতে আর আমরা এখন যাচ্ছি পুরুলিয়া ট্যুরের প্রথম ডেস্টিনেশন লহরিয়া মন্দির এবং লহরিয়া ড্যাম দর্শন করতে। এখন চলে আসলাম লহরিয়া মন্দির। এই মন্দিরটা তোমাদের দেখাবো। আর এই মন্দিরের আশেপাশে কিন্তু এরকম দোকান পেয়ে যাবে, এখান থেকে কিন্তু তোমার যাবতীয় জিনিসগুলো কিনতে পারো। এখানে একটা মন্দির রয়েছে, তার পাশেও কিন্তু এখানে একটা মন্দির তোমরা দেখতে পারবে। বেশ কিন্তু বড়ই জায়গা, অবশ্যই তোমরা আসো, তোমার বেশ ভালোই লাগবে। এখানে রয়েছে রাধাকৃষ্ণর মন্দিরটা আর এখানে বসার জায়গা রয়েছে, তোমরা এই জায়গায় গাছের তলায় বসে বিশ্রাম করতে পারো। আর আশেপাশে প্রচুর মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোই তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই লহরিয়া মন্দিরে কিন্তু শিব ঠাকুরের বিরাজমান, সামনে ওই মন্দিরটা, ওখানে কিন্তু তুমি শিব ঠাকুরের মূর্তি কিন্তু দেখতে পারবে। আমরা ওই মন্দিরটার সামনে যাব। আশেপাশে তো সমস্ত জায়গা দেখালাম, আর কিছুটা সামনেই কিন্তু লহরিয়া ড্যাম রয়েছে, সেই ড্যামটাও কিন্তু তোমাদের দেখাবো। এই মন্দিরটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, স্ট্রাকচারগুলো দেখো কি সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে। এই মন্দিরটায় কিন্তু তোমরা রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি কিন্তু তোমরা দেখতে পারবে এই লহরিয়া মন্দিরের এখানে এসে। আর সামনে তো তোমাদের বললাম শিব মন্দির রয়েছে। এই লহরিয়া মন্দিরের মেন মন্দিরটা তোমাদের আমি দেখাই। তো এই যে এটাই হচ্ছে মেন মন্দিরটা। আর দুপাশে দেখো নন্দীজি বসে রয়েছে, ওং নমঃ শিবায়। এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে। আর এই মন্দির, একটু মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখানে কিন্তু শিব ঠাকুরের বিরাজমান। আর এখানে একটা গাছ রয়েছে, তোমরা যদি চাও এখানে কিন্তু মানত করতে পারো। এখান থেকে এখন যাচ্ছি ড্যামের দিকে, তো চলো ড্যামের দিকে যাওয়া যাক। তো এই রাস্তাটা দিয়ে তোমাকে যেতে হবে। এখানে রয়েছে এই লহরিয়া মন্দির আর এই পাশেই রয়েছে কিন্তু লহরিয়া ড্যাম। এই পাশে দেখো লোয়ার ড্যাম আর উপরে রয়েছে আপার ড্যাম। আর এই যে এটা দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড়। চলো অযোধ্যা সার্কিটের বিভিন্ন জায়গাগুলো তোমাদের দেখাবো। তোমাদের তো আমি দেখালাম এই লহরিয়া মন্দির এবং এই লহরিয়া ড্যাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এখন আমরা যাব লোয়ার ড্যাম দেখতে, তারপরে যাব আপার ড্যাম দেখতে। লহরিয়া ড্যাম আর লহরিয়া মন্দির কভার করে কিন্তু আমরা চলে এসেছি লোয়ার ড্যাম দেখতে। ওইদিকে দেখো ড্যামের জলটা কিন্তু এই বার্তা দিয়ে আটকে রেখেছে। অবশ্যই এই জায়গাটা আসতে হবে, বেশ সুন্দর জায়গা আর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তোমরা দেখতে পারবে। এখান থেকে আমরা এখন যাব আপার ড্যামের দিকে।
এখন আমি চলে আসলাম আপার ড্যাম, দেখতেই পাচ্ছ বিশাল জলরাশি, আর এই পাশেই কিন্তু দুটো বড় বড় টারবাইন, আর এই টারবাইনের মাধ্যমেই কিন্তু এখানে কারেন্ট উৎপাদন করা হয়। বেশ কিন্তু ভালোই জায়গা, তোমরা কিন্তু এই জায়গায় আসতে পারো। আই লাভ পুরুলিয়া। তাহলে বন্ধু সব ভিডিওটা করতে দে। আপার ড্যাম দেখা কমপ্লিট হলো, এখন আমরা যাচ্ছি ময়ূর পাহাড়। এখন চলে আসলাম ময়ূর পাহাড়, আর এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানেই কিন্তু তোমাদের গাড়ি রাখতে হবে, আর এই জায়গার পার্কিং ফ্রি 20 টাকা। এখান থেকে যাব ময়ূর পাহাড় দর্শন করতে, তার আগে ব্যাগটা নিয়ে নিই, ব্যাটারির চার্জও একদম 20%। এই পার্কিং এরিয়ার আশেপাশে কিন্তু এরকম ছোট ছোট স্টল রয়েছে খাওয়া দাওয়ার, তো অবশ্যই তোমরা যদি চাও এখান থেকেও কিন্তু খাওয়া দাওয়া সেরে নিতে পারো। এখান থেকে কিন্তু তোমাদের এই ময়ূর পাহাড়ে যেতে হবে। ময়ূর পাহাড় দেখো, ময়ূরের কিন্তু এখানে চিহ্ন দেখতে পারবে। এরকম জায়গায় এসে এরকম সুন্দর ভিউ, ও অসাধারণ লাগছে। এটা কিন্তু অযোধ্যা সার্কিট, বেশ কিন্তু তোমার ভালোই লাগবে। এখানে কিন্তু জিওর নেটওয়ার্ক কিন্তু খুবই ভালো, আর ভোডাফোন কিন্তু চলছে না। এখন আমরা এখান থেকে যাচ্ছি এই ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ার দিয়ে ময়ূর পাহাড়ের ভিউটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর এখানে এই জিনিসগুলো কি দেখতে হবে, তো চলো যাওয়া যাক। তোমাদের কিন্তু নিচ দিয়ে সিঁড়ি বেয়ে আসতে হবে, আর এখানেই রয়েছে ওয়াচ টাওয়ারটা। তো চলো ওয়াচ টাওয়ারের উপর দিয়ে তোমাদের ভিউটা দেখাই। আর এই পাশে কিন্তু সিঁড়ি করে দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু তোমাকে উঠে যেতে হবে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে পড়েছি, সো এখান থেকে তোমাদের ভিউটা দেখাবো। ওয়াচ টাওয়ার দিয়ে তোমাদের ভিউ দেখানো কমপ্লিট। নিচে হনুমান মন্দির আছে, সেই বজরংবলী মন্দিরটা তোমাদের দেখিয়ে পাশের ভিউ পয়েন্টটা তোমাদের দেখাচ্ছি। এখানেই রয়েছে এই মন্দিরটা, হনুমান মন্দির, দেখতেই পাচ্ছ মূর্তিটা এখানে কিন্তু তোমরা দেখতে পারবে। আর এখান থেকে কিন্তু একটা সুন্দর কিন্তু ভিউ দেখতে পারবে, আর আশেপাশে বসার জায়গা রয়েছে, তো এখানে ফটোগ্রাফি কিন্তু তোমরা করতে পারো। তোমাদের তো এই ময়ূর পাহাড় তো দেখালাম, তো ময়ূর পাহাড়টা তোমাদের কেমন লাগলো? আর এখানেই রয়েছে কিন্তু হনুমান মন্দির, আর এখান থেকে এখন নেমে যাব নিচের দিকে, আর গাড়িতে করে এখন আমরা যাব সীতাকুণ্ড। তো চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে সীতাকুণ্ডে। ময়ূর পাহাড় দর্শন করে কিন্তু আমি এখন চলে আসলাম সীতাকুণ্ড, আর এখানেই রয়েছে সীতাকুণ্ড। আর তো চলো তোমাদের এই সীতাকুণ্ডটা দেখাবো। চলে আসলাম এই সীতাকুণ্ডর সামনে। এই সীতাকুণ্ডে এসে কিন্তু এই জায়গার উপরে একটা গল্প রয়েছে, সেই গল্পটা চলো প্রণবদার মুখের দিয়ে শুনে নেওয়া যাক। এই সীতাকুণ্ড বলতে এখানে যখন শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা বনবাসে এসেছিলেন, তো এই পথ ধরেই, অযোধ্যার পথ ধরেই কিন্তু ওনারা গেছিলেন এবং বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন। তো সেই মুহূর্তে এই স্থানে আসেন, এবং এই স্থানে আসার পর মা সীতা তখন জলের তেষ্টা পায়, এবং সেই জলের তেষ্টা যখন পায়, কিন্তু জল এখানে কোথাও পায় না, কারণ এটা হচ্ছে অনেকটাই উপরে, পাহাড়ের অনেকটা উপরে। তো সেক্ষেত্রে শ্রীরামচন্দ্র রেগে মেগে তখন বাম পায়ের বুড়ো আঙুল দিয়ে জোরে চাপ দেয়। জোরে চাপ দেওয়ার পর একটা এখানে গর্তের সৃষ্টি হয়, এবং সেখান থেকে জল কিন্তু অটোমেটিক বেরোতে স্টার্ট করে, এবং সেই জল কিন্তু মা সীতা পান করেছিলেন। সেই থেকে নাম হয় সীতাকুণ্ড। গল্পটা তো তোমরা বুঝতে পারলে, তো আমি এবার তোমাদের ওই বুদবুদটা দেখাবো। জলটা অনবরত কিন্তু উঠছে, ক্যামেরাটা জলে চুবাবো, জানি না কি হবে, তো দেখা যাক। সীতাকুণ্ডের পাশে কিন্তু তোমরা আসলে কিন্তু এই বজরংবলীর মূর্তিটা দেখতে পারবে। এখন আমরা যাব গাড়িতে, আর মেন ব্যাপার আমাদের তো টোটাল আজকের সাইট সিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সাইট সিন তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো এই জায়গাগুলো? পুরুলিয়া এসে আজকে আমার কিন্তু খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইমে কিন্তু আমি আসলাম, বেশ কিন্তু সুন্দরই লাগছে, অনেক জায়গা ঘুরেছি। আর পসিবল প্রণবদাকে ক্রেডিট দিতেই হবে। আর এখন আমরা যাই গাড়িতে, এখন এখান থেকে ফিরবো আমাদের রিসর্টের।
ঘড়ির কাঁটায় 2:30 এখন এসে পৌঁছালাম আমাদের এই রিসর্টে, পলাশশোভা রিসর্ট। আজকে তো তোমার ব্রেকফাস্ট করে তো অযোধ্যা সার্কিটের বেশ কিছু সাইট সিন তো ঘুরে নিয়েছি। এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হবো, তারপরে লাঞ্চ করে তারপরে বেরোবো চড়িদা অর্থাৎ মুখোশগ্রাম। লাঞ্চ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আবারও বেরিয়ে পড়ছি নতুন সাইট সিনে। আর এখন আমি যাচ্ছি চড়িদা অর্থাৎ মুখোশগ্রাম। আর এই মুখোশগ্রামের মধ্যে কি কি দেখা যায় সেগুলোই কিন্তু আমি তোমাদের দেখাবো। ফার্স্ট টাইম যাচ্ছি তো আমি সেরকম জানি না, গিয়েই কিন্তু তোমাদের ওই চত্বরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। ঘড়ির কাঁটায় 4:18 এখন এসে পৌঁছালাম চড়িদা। এই জায়গায় কিন্তু তোমরা মুখোশগ্রাম দেখতে পারবে, আশেপাশে কিন্তু অনেক মুখোশ রয়েছে, সেই জায়গাগুলো আমি তোমাদের দেখাই। এ দেখো এই জায়গাগুলো কিন্তু এক একটা মুখোশের দাম কেমন আছে? 50 টাকা জোড়া। আচ্ছা 220 টাকা। মানে হাইয়েস্ট 500 টাকা। এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের কিন্তু মুখোশ পাবে। এখানে 50 টাকা দিয়ে কিন্তু শুরু, একদম 500 টাকার মধ্যেও কিন্তু তোমরা মুখোশ পেয়ে যাবে। তো চলো আশেপাশে জায়গাগুলো দেখি, তারপরে যদি কিছু পছন্দ হয় অবশ্যই এই ভাইয়ের থেকে কিছু কিনে নিয়ে যাব। এই মুখোশগ্রামটা ঘুরে তো আমার বেশ ভালোই লাগলো। আর এখন এখান থেকে যাব আমরা রিসর্টে। আর রিসর্টে গিয়ে দেখা যাক কী করা যায়। তোমাদের তো টোটালি সমস্ত আজকে সাইট সিনগুলো করলাম, আর বিকেলবেলা এই মুখোশগ্রামটা তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।